अच्छा, मैंने तुम्हें यहाँ किसी और काम के लिए बुलाया था। अगर जिस्म दिखाने के लिए बुलवाया है तो वो हमने देख लिया। और कोई काम हो तो फटाफट बताओ, धंधे का टाइम हो रहा है। नमस्कार करते हैं हुजूर। अंदर आने के बाद हमसे पूछते हो कि हम अंदर आ सकते हैं? और जब हमारा स्टाइल ही ऐसा है तो हम क्या যার करें? কণ্ঠের সেই ভারী আওয়াজ শুনলেই আজও দর্শকদের হুদ স্পন্দন বেড়ে যায়। যার দীর্ঘদেহী অবয়ব রূপালী পর্দায় আসা মানেই করতালির ঝড়। একসময় যাকে তার লম্বা উচ্চতা আর গভীর কণ্ঠস্বরের জন্য অল ইন্ডিয়া রেডিও থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল, তিনি আজ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ তারকা অমিতাভ বচ্চন। तुम लोग मुझे ढूंढ रहे हो और मैं तुम्हारा यहाँ इंतजार कर रहा हूँ। 1970-এর দশকের শেষের দিকে বলিউডে একটি গুঞ্জন ধীরে ধীরে আগুনের মতো ছড়িয়ে পড়তে শুরু করে অমিতাভ বচ্চন এবং রহস্যময়ী অভিনেত্রী রেখাকে নিয়ে। একসাথে বেশ কিছু ছবিতে কাজ করতে করতে তাদের রসায়ন দর্শকদের নজর কেড়ে নেয়। পর্দায় তাদের জুটিকে একসাথে দেখে অনেকেই বলতে শুরু করেন, এটা কি শুধু অভিনয় নাকি এর পিছনে আছে অন্য কোনো গল্প। সেই সময় অমিতাভ বচ্চনের স্ত্রী ছিলেন অভিনেত্রী জয়া বচ্চন, তাই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে। मेरी सांसों में बसी खुशबू तेरी। পত্রিকা, গসিপ আর ম্যাগাজিনে প্রতিদিন ছাপা হয় নতুন নতুন গল্প। ঠিক তখনই 1981 সালে মুক্তি পেল এক সিনেমা সিলসিলা। অদ্ভুত কাকতালীয় ব্যাপার হলো, এই ছবির গল্পও দেখা যায় এক বিবাহিত পুরুষ আর স্ত্রী আর এক প্রেমিকার জটিল সম্পর্ক। आपके चेहरे पे गुलाल कितना खिल उठा है। होली का रंग देखकर पहला प्यार क्यों याद आ जाता है? आपका मतलब डॉक्टर साहब से है ना? इनसे तो मैंने शादी की है। और प्यार? আর সবচেয়ে বড় চমক ছিল, সেই তিনটি চরিত্রেই অভিনয় করেছিলেন বাস্তব জীবনের সেই তিনজনই। দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়। অনেকেই তখন বলতে শুরু করেন, এ কি শুধু সিনেমা নাকি বাস্তব জীবনের গল্পই বড় পর্দায় তুলে ধরা হয়েছে। हमारी तो राम कहानी सुन ली आपने, अब आप पर जो गुजरी वो भी तो बताइए। अमित मेरे पति है, वो मेरा प्यार है और प्यार मेरी किस्मत बन चुका है। দর্শকদের এত সব প্রশ্নের উত্তর আজও ধোঁয়াশায় ভরা। তবে আজ পর্যন্ত এই সম্পর্ক নিয়ে কোনো নিশ্চিত স্বীকারোক্তি নেই। কিন্তু আজ যে মানুষটিকে আমরা বলিউডের শাহেনশাহ হিসেবে চিনি, তার জীবন তো এত আলো এবং আলোচনায় ভরা ছিল না। মুম্বাইয়ের বিগ বি হয়ে ওঠার আগে তিনি ছিলেন কলকাতার এক সাধারণ চাকুরিজীবী। ধূপ দূরত স্যুট পরে ডালহৌসি পাড়ায় অফিস করা থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আড্ডা, অমিতাভ বচ্চনের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে রয়েছে তিলোত্তমা কলকাতা। জানবো রূপালী পর্দার জাদুকরী দুনিয়ার পা রাখার আগে যা কলকাতায় অমিতাভ বচ্চনের সেই দিনগুলোর অজানা কিছু গল্প। জানবো তার হিরো থেকে শুরু করে বলিউডের শাহেনশাহ হয়ে ওঠার সেই রোমাঞ্চকর যাত্রা। এমন সব বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও বিনোদন জগতের খবর জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনারা দেখছেন ও শুনছেন বায়োগ্রাফি অব ফেমাস পিপল। रात बात हो गई है, रास्ता सुनसान है, इसे अपने पास रख लो। आप अचानक बदल कैसे गए? 1942 সালের 11ই অক্টোবর উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্ম নেন ইনকলাব শ্রীবাস্তব। বাবা বিখ্যাত কবি হরবংশী রায় বচ্চন। তার নাম পরিবর্তন করে রাখেন অমিতাভ, যার অর্থ যে আলো কখনো নেভে না। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের, কিন্তু তার ভেতরে ছিল অভিনয়ের এক অদম্য নেশা। পড়াশোনা শেষ করে তিনি কলকাতায় একটি শিপিং কোম্পানিতে চাকরি শুরু করেন, কিন্তু তার গন্তব্য ছিল মায়ানগরী মুম্বাই। মুম্বাই আসার পর শুরু হয় আসল লড়াই। 1969 সালে 7 হিন্দুস্তানি সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে, কিন্তু তার পরের কয়েক বছর ছিল চরম অন্ধকারের। একের পর এক 12টি সিনেমা ফলপ হয় তার। সবাই বলতে শুরু করেছিল, এই লম্বা রোগা ছেলেকে দিয়ে হিরো হওয়া সম্ভবই নয়। এমনকি মেহবুব স্টুডিওর বাইরে তাকে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে কাজের আশায়। 1973 সালে মুক্তি পেল জঞ্জির। এই সিনেমায় বলিউডে উপহার দিল এক নতুন ইমেজ, অ্যাংরি ইয়াং ম্যান। ये पुलिस स्टेशन है, तुम्हारे बाप का घर नहीं। जिस दिन ये वर्दी, ये कुर्सी नहीं होगी, उस दिन तुम नहीं साहब। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। দিওয়ার, শোলে, ডান
ত্রিকসুল, মুকাদ্দার কা সিকান্দার একের পর এক ব্লকবাস্টার হিট দিয়ে তিনি হয়ে উঠলেন ভারতের 1 নম্বর সুপারস্টার। रमेश, इसके दाएं पांव का जूता उतारो। उतारो। 80 সালে পুলিশ সিনেমার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার সময় পুরো দেশ তার সুস্থতার জন্য কামনা করেছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি সত্যিই অপরাজিত। সো বন্ধুরা, অমিতাভ বচ্চনকে নিয়ে এই ভিডিওর পরবর্তী অংশ আমরা দেখব দ্বিতীয় কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করুন আমাদের সঙ্গে থেকে।